দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলায় মুশফিকুর রহিমকে সংবর্ধনা দিয়েছে বগুড়ার খুদে ও উদীয়মান ক্রিকেটাররা। আজ শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়ার এই কৃতি সন্তানের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন খুদে ক্রিকেটাররা। সকাল থেকেই শহীদ চান্দু স্টেডিয়ামে নেট প্র্যাকটিস করছিলেন মুশফিকুর রহিম। প্র্যাকটিস শেষে মাঠেই তার সম্বর্ধনার আয়োজন করা হয়। খুদে ক্রিকেটারদের পক্ষে বগুড়ার আরেক গর্ব, জাতীয় দলের খেলোয়াড় তৌহিদ হৃদয় ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন মুশফিকের হাতে। এ সময় মুশফিক বলেন, বগুড়ার এই মাঠ থেকেই তার ক্রিকেট যাত্রা শুরু। অচিরেই বগুড়ার ক্রিকেটারদের জন্য এলাকায় একটি ক্রিকেট একাডেমি করার পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, ক্রিকেটের শুরুতে তারা যে সমস্ত সুযোগ সুবিধা পাননি এলাকায়, নিজের ক্রিকেট একাডেমিতে বগুড়ার আগামীর ক্রিকেটারদের জন্য সেই সমস্ত সুযোগ সুবিধা রাখতে চান তিনি। সেই ফ্যাসিলিটিসগুলো যেটা আমরা হয়তো যখন শুরু করছি ওই রকম পাইনি, তো সেই জায়গা থেকে যেন ওরা বঞ্চিত না হয় সেই দিক থেকে শুধু আমার না, আমার মনে হয় যে বিসিবি রিলেটেড এবং এখানে আরও যারা আছেন বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো যদি একটু এগিয়ে আসেন, আমার মনে হয় যে এই দিকটা থেকে আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে আরও অনেক বেশি সাপোর্ট দিতে পারি। শহীদ চান্দু স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা সহ কিছু সংস্কার কাজ করলে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী হয়ে উঠবে এই স্টেডিয়াম, এমন মন্তব্য মুশফিকুর রহিমের। প্রয়োজনীয় সংস্কার শেষে আসন্ন বিপিএল এর ম্যাচও এখানে আয়োজন সম্ভব বলে মন্তব্য করেন মুশি। শুধু মাঠ আর উইকেট থাকলে আপনার হবে না, এখানে পারিপার্শ্বিক অনেক জিনিস আছে, ফ্যাসিলিটিস লাগে, যেগুলো হোটেল লাগে অনেক, তারপরে দেন আপনার একটা এয়ারপোর্ট হলে তাদের জন্য সুবিধা হয়। এবং আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা আমি জানি এখন, যে আমাদের ড্রেনেজ সিস্টেমটা এখন নাই, এখন এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা। আমার মনে হয় যে ইন ফিউচারে যদি এই ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে এবং আর ছোটোখাটো কিছু বিষয় যদি ঠিক করে, ইনশাল্লাহ তাহলে খুব শীঘ্রই এখানে ইন্টারন্যাশনাল খেলা হওয়ার জন্য যা যা দরকার সেটা হয়ে যাবে। গত মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলার মাধ্যমে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জন করেন মুশফিকুর রহিম। শততম সেই টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বগুড়ার মুশি। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।